নবদ্বীপ দোলগোবিন্দপুরের এই হচ্ছে জীবন্ত শিব, এই হচ্ছে জীবন্ত অধরি কালীমায়ের সেবা করছে। এইখানে অধরি ধ্যান করছে। ভুতুরে মহল, শ্মশান, মহাশ্মশান, চণ্ডীমাতা, চণ্ডীমাতা। দোলগোবিন্দপুর, পূর্ব বর্ধমান। আমাদের জীবন্ত মডেলের ভূমিকায় অংশগ্রহণ করেছেন মা তারা। এই হচ্ছে দোলগোবিন্দপুর, আর এটা ছিল আমঘাটা, এটা ছিল দোলগোবিন্দপুর। একই দোলই কিন্তু দুটো নাম। রাস উৎসবে আগত স্থানীয়। দোলগোবিন্দপুরে প্রচণ্ড ভিড় আছে সামনে। কিন্তু দোলগোবিন্দপুর একটা ভিআইপি লাইন, একটা জেনারেলের লাইন করেছে। ভিআইপি লাইনের নাম 10 টাকা। ভিআইপি লাইন যারা দিচ্ছে না, ভিআইপি লাইন যখন শেষ হবে তখনই একমাত্র জেনারেলের লাইন শুরু হচ্ছে। এইভাবেই কিন্তু এডিট চলছে। এবারের যে দোলগোবিন্দপুরে একটা ভূতের করেছে, থিম করেছে, তো সেটারই একটা এটা কিন্তু একটু বাজে। এই ভিআইপি জিনিসটা কিন্তু একটু বাজে, এই জন্য কিন্তু এটা কিন্তু একদমই করা উচিত হয়। ভিআইপি আডে উঠবে, 10 টাকা দিলে ভিআইপিরা আডে দেখতে পাবে, অনেক সুন্দরই দেখতে পাবে, কিন্তু এই জিনিসটা খুবই বাজে। এটা কিন্তু ভিআইপি লাইন, আর এই পাশে জেনারেল। এই যে এটা যেটা দিয়ে ঢুকছি আমরা, এটা কিন্তু জেনারেল, আর ওই পাশে ভিআইপি লাইন। তোমাদের পরেই এটাচ্ছি ভিআইপি লাইন। ভূত ভূত ভূত, শ্মশানপুরীতে ভূত মহাটাল। চলো দেখি কেমন হয়েছে। কিন্তু যাই হোক, একটা আনন্দ লাগছে লাইনে দাঁড়িয়ে, এটাই যা। এই হচ্ছে ভূতের ইয়ে, লাইটটা পড়ে গেল, লাইটটা ইয়ে হচ্ছে না, কোথায় দিয়ে কি বেরোবে কোনো ইয়ে নেই। এই এত আস্তে আস্তে ঢুকছি, বিভিন্ন গাছপালা দিয়ে কিন্তু বলে এটা দিয়েছে। গাছের ডালপালা এরকম। দেখেছো বুদ্ধা তো ভূত ভূত ভূতের ইয়ে। আস্তে আস্তে তো যাচ্ছি। ভূত করেছে, খুব সুন্দর কিন্তু করেছে জিনিসটা। গাছের মধ্যে দিয়ে যে ভূতটা করেছে খুব সুন্দর লাগছে। এবার আস্তে আস্তে তো উপরে উঠবো, চলো সামনে দিয়েছি। এত ভূত জড়াবে, কারণ লাগছে। মহাদেব এরকম প্যান্ডেল রয়েছে, প্যান্ডেলের উপরে এখানে মহাদেব রয়েছে। এখানে মহাদেব রয়েছে, সুন্দর কিন্তু ভালো হয়েছে কিন্তু জিনিসটা অসাধারণ লাগছে। তো এবার মেন যে চণ্ডীমাতা রয়েছে সেটা দর্শন করবো। ভূত তো দেখালাম লাইট দিয়ে, কারণ না হলে তো দেখা যাবে না। তো চলো সামনে আবার আসছে। শ্মশান, শ্মশান ডোম মরা পড়াচ্ছে। যেমন কাঠের
কাঠে পোড়ালে কিন্তু মাঝে মাঝে কিন্তু মরা লাফ দিয়ে কিন্তু উঠে পড়ে, সেইটা কিন্তু করেছে। আর একটা মরার লাইন দেওয়া আছে, সুন্দর সুন্দর অসাধারণ লাগছে। এই এত টালি করেছে কালী মায়ের, এখানে অধরি অধরি বসে তপস্যা করছে, মাথা খুলি। এরকম ভাবে ঘুরে ঘুরে এবার সামনে প্রতিমাটা দেখতে পাচ্ছ। চলো, এই ছোট্ট জায়গার মধ্যে কিন্তু জিনিসটা খুব ভালো করেছে। তো চণ্ডী, গোলগোবিন্দপুরে এই চণ্ডী মা এখানে হয়ে থাকে। দ্বিতীয় সময় অপেক্ষার পর চণ্ডী মায়ের দর্শন এবং পুরো মণ্ডপটা দর্শন করলাম। রাসের মধ্যে কিন্তু এরকম থিম অনেক জায়গায় হয়ে থাকে। এই হলো পুরোপুরি গোলগোবিন্দপুরে প্রতিমা দর্শন। ভিআইপি করে দিয়েছে, কিন্তু ভিআইপি নেই, সবাই কিন্তু জেনারেলে। ওটারই কিন্তু জেনারেলে, কিন্তু প্রথমে কিন্তু ভিজে নেই যে এখানে টিকিট কাউন্টার হচ্ছে, আর কিন্তু বেশিরভাগ কিন্তু সব জেনারেল ভিআইপি। অনেকে কিন্তু ভয় পায়, ভয়ের কিছু নেই, ভূত টুট সবই আছে। এটা হচ্ছে গোলগোবিন্দপুরের ভোলা মহেশ্বর। পূজা কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গোলগোবিন্দপুর জেনারেল লাইনে দাঁড়িয়ে আছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ভোলা এখানে হয়েছে, তো সেটাই দর্শন করাবো। গোলগোবিন্দপুরে একটা কিন্তু ভিআইপি লাইনের ব্যবস্থা করে এটা দিয়েছে, যে মহা শ্মশানটা আছে, তো সেইটা করাটা ঠিক না ঠিক জানি না। যারা মূল্যবান সবাই টাটার আছে তারা করবে অবশ্যই। আর বাটিটা চলো দেখে নিই। লাইটিং করেছে, এটা কিন্তু একদম ফাঁকা, এইখানে কিন্তু জনপ্রাণী নাই, শুধু জাস্ট লাইট দিয়ে সম্পূর্ণটা ইয়ে করে রেখে দিই। আচ্ছা, মনে হয় ডন্ডাটি অন্নপূর্ণা এখন একদম শেষ, ডলি শেষ। হ্যাঁ, ডন্ডা রয়েছে এইখানে। এখানে দেখালাম যে ডন্ডা রয়েছে এই ভেতর দিকটা, অনেকটাই ভেতর। এটা গোলগোবিন্দপুরে যে এখানে মহাশ্মশানের এবং ভূতটা হয়েছে, আর একটু সামনে এলেই তো সেইটা দর্শন হবে। তো অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে এখন, রাত্রি 10:02। উল্টো ক্যামেরা হচ্ছে 22:02। তো আরও ভিডিও করবো, অনেক রাত অবধি থাকবো, জানি না তত রাত হবে। কারণ 400, 450, 500টা ঠাকুর হয়ে থাকে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবা। ভেতরে এত ঠাকুর হয় না, মানে অনেকটা দূর হাঁটতে হয়েছে, সাইকেলটা কিন্তু বাইরে। তো এটা নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা আগে কোনোদিনও দেখিনি। তো সেটাই এই প্রথমবার আসছি গোলগোবিন্দপুরের একেবারে ভেতরে যে ঠাকুরটা হয়েছে। কী ঠাকুর হয়েছে জানি না। তো চলো, এরকম লাইটিং করেছে। বিষ্ণুপ্রিয়া হল দেখতে পাচ্ছ, একদম স্টেশনের পাশেই। বিষ্ণুপ্রিয়া হলটা পেছনের পাশেই দৌরান্ড বিষ্ণুপ্রিয়া পুজো হয়ে থাকে। জুনিয়র স্টাফ পরিচালনায় বিষ্ণুপ্রিয়া হল, রেল ধুমটি। তুমি জানো খুব সুন্দর কিন্তু আমাদের ঘরেই নিকাই দৌড় বিষ্ণুপ্রিয়া দৌরান্ডতে পুজো হচ্ছে।
এটা হচ্ছে ডাব কলা বলে। উত্তর মালঞ্চপাড়া ডাবতলা, উত্তর মালঞ্চপাড়া ডাবতলার অন্নপূর্ণা। ঠিক আছে, দেখিয়ে দিলাম ডাবতলায় অন্নপূর্ণা। সামনে আরেকটা প্যান্ডেল চলে এসেছি ডাবতলারই একটু ভেতর দিতে। নর্মাল এটা কিন্তু নর্মাল অন্নপূর্ণা হয়ে যেত, এতদিনও প্যান্ডেল হতো না, এবারে কিন্তু দারুণ প্যান্ডেল করেছে। আর এই হচ্ছে রাধা মাধব, এই হচ্ছে প্যান্ডেল, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। এবারে নিত্য নতুন প্যান্ডেল। এই হচ্ছে অন্নপূর্ণা। পশু হসপিটালে কাছেই হয়ে থাকে এই অন্নপূর্ণা।